কেমন আছো তোমরা? আজকে আবার নতুন কিছু নিয়ে আসলাম। আজকে আমরা প্রথমে অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু জানব। অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বোঝায়। এটি সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। আচ্ছা, আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা দেখি এগুলো। দিস ইজ এ স্মল বয়। এই হলো একটি ছোট বালক। এই স্মলটা হলো অ্যাডজেক্টিভ। এই স্মল অর্থ ছোট, বয় অর্থ বালক, তাহলে বালকটির অবস্থাটা বোঝাচ্ছে স্মল দিয়ে, মানে বালকটি ছোট। দিস ইজ এ স্মল বয়। এই হয় একটি ছোট বালক। শি ইজ এ গুড গার্ল। সে একজন ভালো মেয়ে, অথবা সে একটি ভালো মেয়ে। এখানে মেয়েটি ভালো সেটি বোঝাচ্ছে, এই জন্য গুডটা হলো অ্যাডজেক্টিভ। দে আর রিচ পিপল। তারা ধনী লোক। এই রিচ পিপল, পিপল অর্থ লোকজন, তারা ধনী, এই ধনী বোঝাচ্ছে, এই জন্য এই রিচটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা এরকম বোঝায় অ্যাডজেক্টিভের দ্বারা। ইজ দিস এ স্মল বয়। এই কি একটি ছোট বালক? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে বলবো ইয়েস দিস ইজ এ স্মল বয়। হ্যাঁ, এই হয় একটি ছোট বালক। সংক্ষেপে বলতে পারি ইয়েস দিস ইজ। হ্যাঁ, এই হয়, তার মানে এই হয় ছোট বালক। আর যদি না বোধক হয় তাহলে বলবো নো দিস ইজ নট এ স্মল বয়। না, এই একটি ছোট বালক নয়। সংক্ষেপে বলতে পারি নো দিস ইজ নট। না, এই নয়, মানে এই ছোট বালক নয়। আবার এরকম বলতে পারি নো দিস ইজ নট এ স্মল বয়। না, এই একটি ছোট বালক নয়। হি ইজ এ বিগ বয়। সে একটি বড় বালক। বিগ অর্থ বড়, বিগটা হলো অ্যাডজেক্টিভ। ইজ শি এ গুড গার্ল। সে কি একটি ভালো মেয়ে? যদি হ্যাঁ হয়, হাবুতক হয়, তো বলবো ইয়েস শি ইজ এ গুড গার্ল। হ্যাঁ, সে একটি ভালো মেয়ে। অথবা সংক্ষেপে বলতে পারি ইয়েস শি ইজ। হ্যাঁ, সে হয়, অর্থাৎ সে ভালো মেয়ে। আর না বোধ করলে বলবো নো শি ইজ নট এ গুড গার্ল। না, সে একটি ভালো মেয়ে নয়। সংক্ষেপে বলবো নো শি ইজ নট। না, সে নয়, মানে সে ভালো মেয়ে নয়। অথবা এরকম বলতে পারি নো শি ইজ নট এ গুড গার্ল। না, সে একটি ভালো মেয়ে নয়। শি ইজ এ ব্যাড গার্ল। সে একটি খারাপ মেয়ে। এই ব্যাডটি হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর দে রিচ পিপল। তারা কি ধনী লোক? হ্যাঁ বলে, অর্থাৎ হাবুদ বললে ইয়েস দে আর রিচ পিপল। হ্যাঁ, তারা ধনী লোক। না হলে সঙ্গে বলবো ইয়েস দে আর। হ্যাঁ, তারা হয়, অর্থাৎ তারা ধনী পিপল। না হলে বলবো নো দে আর নট রিচ পিপল। না, তারা ধনী লোক নয়। সংক্ষেপে বলতে পারি নো দে আর নট। না, তারা নয়, অর্থাৎ তারা ধনী নয়। আবার এইরকম বলতে নো দে আরন্ট। আমরা আগেই কীভাবে কনস্ট্রাক্ট করে বাক্যকে ছোট করা যায় তা আগে শিখেছি। আমি এখন তার আগে বিস্তারিত নিয়ে আলোচনা করছি, তাই এখন আর সেভাবে বললাম না। আচ্ছা, না বোধ করলে আমরা বলবো নো দে আর নট রিচ পিপল। তারা তারা ধনী লোক নয়। অথবা বলতে পারি দে আর পুয়ার পিপল।
তারা গরিব লোক। পুয়ার অর্থ গরিব, এটা হলো অ্যাডজেক্টিভ। দে আর নট রিচ পিপল। দে আর, এখানে আমি সংক্ষেপ করে দেখালাম, দে আর নট রিচ পিপল, অর্থাৎ দে আর নট রিচ পিপল, তারা ধনী লোক নয়। অথবা এইরকম বলতে পারি, দে আর্নড রিচ পিপল, অর্থাৎ দে আর নট রিচ পিপল, তারা ধনী লোক নয়। এখন আমরা হ্যাভ আর হ্যাজের ব্যবহার শিখব। হ্যাভ হ্যাজ দুটির অর্থ হলো আছে অথবা থাকা, এরকম বোঝায়। আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে। মেয়ে অথবা স্ত্রীলোকের সময় শি ব্যবহার করা হয়। ইট হ্যাজ তার আছে, এটা সাধারণত অ্যানিমেল অর্থাৎ পশু পাখি ইত্যাদির ক্ষেত্রে ইট ব্যবহার হয়। আচ্ছা, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। হ্যাভ হ্যাজ দ্বারা কোনো কিছু বিলং করা বোঝায়, মানে কোনো কিছু আমার বা কারো থাকা বোঝায়। আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। ইউ হ্যাভ এ ডগ, তোমার একটি বিড়াল আছে। উই হ্যাভ এ বল, আমাদের একটি বল আছে। দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। হি হ্যাজ এ ব্যাট, হি হ্যাজ এ ব্যাট, তার একটি ব্যাট আছে, তার খেলার ব্যাট আছে। শি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। ইট হ্যাজ 4 legs, ইয়ার 4টি পা আছে। ইট বলতে এটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, সিংহ হতে পারে, বাঘ হতে পারে। আচ্ছা, এরপরে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে প্রশ্ন করা হয় তারপরে শিখব। তাহলে চলো দেখি। আচ্ছা, এখন আমরা ডু নট, ডাজ নট হ্যাভ এর ব্যবহার শিখব। ডু নটকে আমরা সংক্ষেপে ডোন্ট বলতে পারি, ডাজ নটকে ডাজন্ট বলতে পারি। আচ্ছা, আই ডু নট হ্যাভ এ চেয়ার, অর্থাৎ আই ডু নট হ্যাভ এ চেয়ার মানে আমার একটি চেয়ার নাই। উই ডোন্ট হ্যাভ এ ক্লাব, অর্থাৎ উই ডু নট হ্যাভ এ ক্লাব, আমাদের একটা ক্লাব নাই। ইউ ডোন্ট হ্যাভ এ টেবল, তোমার একটি টেবল নাই। দে ডোন্ট হ্যাভ এ বোট, বোট অর্থ নৌকা। দে ডোন্ট হ্যাভ এ বোট, তাদের একটি নৌকা নাই। হি ডাজ নট হ্যাভ এ পেন, তার একটি কলম নাই। এখানে ডু, আই, উই, ইউ এবং দের সাথে ডু বসে, আর হি, সি, ইট কোনো একজনের নাম, তার সাথে ডাজ বসে। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে এটা তোমরা একটু সামনে শিখবে। আচ্ছা, হি ডাজ নট, অথবা হি ডাজন্ট হ্যাভ এ পেন, তার একটি কলম নাই। শি ডাজন্ট হ্যাভ এ পেন্সিল, তার একটি কলম নাই। ইট ডাজন্ট হ্যাভ 4 legs, এখানে হ্যাভ হবে। ইট ডাজন্ট হ্যাভ 4 legs, ইহার 4টি পা নেই। এখন প্রশ্ন করতে হলে কিভাবে করা যায়? ডাজ হি, অথবা ডাজ শি, অথবা ডাজ ইট, অথবা ডাজ করিম হ্যাভ 2 eyes, তার কি দুটো চোখ আছে? ডাজ হি হ্যাভ 2 eyes, তার কি দুটো চোখ আছে? ডাজ সি হ্যাভ 2 eyes, তার কি দুটো চোখ আছে? ডাজ ইট হ্যাভ 2 eyes, তার কি ইয়ার কি দুটো চোখ আছে? ডাজ করিম হ্যাভ 2 eyes, করিমের কি দুটো
চোখ আছে। ডু ইউ হ্যাভ এ শিপ, ডু উই হ্যাভ এ শিপ, ডু দে হ্যাভ এ শিপ। অর্থাৎ ডু ইউ হ্যাভ এ শিপ, তোমার কি একটি জাহাজ আছে। ডু উই হ্যাভ এ শিপ, আমাদের কি একটি জাহাজ আছে। ডু দে হ্যাভ এ শিপ, তাদের কি একটি জাহাজ আছে। এখন আমরা উত্তরে কি বলতে পারি? হি হ্যাজ টু আইস, তার দুটো চোখ আছে। শি হ্যাজ টু আইস, তার দুটো চোখ আছে। ইট হ্যাজ টু আইস, তার ইয়ার দুটো চোখ আছে। করিম হ্যাজ টু আইস, করিমের দুটো চোখ আছে। এখানে হ্যাজ আসলো কেন? হ্যাজ আসছে হি, শি, ইট, করিম, এগুলোর সাথে হ্যাজ বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে। এগুলো তোমরা পরে শিখতে পারবে। আচ্ছা, অথবা আমরা সংক্ষেপেও, আচ্ছা, হি হ্যাজ টু আইস, তার দুটো চোখ আছে। শি হ্যাজ টু আইস, তার দুটো চোখ আছে। ইট হ্যাজ টু আইস, ইয়ার দুটো চোখ আছে। করিম হ্যাজ টু আইস, করিমের দুটো চোখ আছে। এখন এটা সংক্ষেপে বলতে পারি হি ডাজ, মানে তার আছে, অর্থাৎ তার দুটো চোখ আছে। এটা সংক্ষেপে হি ডাজ বললে হবে, শি ডাজ বললে হবে, ইট ডাজ বললে হবে, করিম ডাজ বললে হবে। করিম হ্যাজ টু আইস, করিমের দুটো চোখ আছে। করিম ডাজ, একই কথা, করিমের দুটো চোখ আছে। ইউ হ্যাভ এ শিপ, তোমার একটি জাহাজ আছে। উই হ্যাভ এ শিপ, আমাদের একটি জাহাজ আছে। দে হ্যাভ এ শিপ, তাদের একটি জাহাজ আছে। শিপ অর্থ জাহাজ। এখন যদি বলি ইউ ডু, মানে তোমার আছে, এখানে তোমার আছে হবে ইউ হ্যাভ এ শিপ, না বলে আমরা বলতে পারি ইউ ডু, মানে তোমার একটি জাহাজ আছে। উই ডু, উই হ্যাভ এ শিপ, আমাদের একটি জাহাজ আছে, না বলে বলতে পারি উই ডু, মানে আমাদের একটি জাহাজ আছে। সংক্ষেপে এরকম বলতে পারি। দে হ্যাভ এ শিপ, তাদের একটি জাহাজ আছে, সংক্ষেপে বলতে পারি দে ডু, মানে তাদের একটি জাহাজ আছে। না বুঝতে বলবো নো উই ডোন্ট হ্যাভ এ শিপ, না আমাদের একটি জাহাজ নাই। অথবা বলতে পারি নো উই ডোন্ট, মানে আমাদের নাই, অর্থাৎ আমাদের জাহাজ নাই। নো হি ডাজ নট হ্যাভ টু আইস, না তার দুটা চোখ নাই। অথবা বলতে পারি নো হি ডাজ নট, না তার নাই, মানে তার দুটো চোখ নাই। এখন আমরা শিখব WH কোয়েশ্চন। WH কোয়েশ্চন কি? তা হলো হু, উইচ, হুজ, হোম, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ। হু অর্থ কে, উইচ অর্থ কোন, হুজ অর্থ কার, হোম অর্থ কাকে, হোয়াট অর্থ কি, ওয়েন অর্থ কখন, ওয়ার অর্থ কোথায়, ওয়াই অর্থ কেন, হাউ অর্থ কত, কেমন, কিভাবে। আচ্ছা, এখন হু দিয়ে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি? হু আর ইউ, মানে আপনি কে অথবা তুমি কে। হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে। অথবা বলতে পারো হু ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কে। হু ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কে। আচ্ছা, উইচ দিয়ে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি? উইচ পেন উইল ইউ টেক, কোন কলমটি তুমি নিবে। উইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। আচ্ছা, উইচ থিংস ডু ইউ ওয়ান্ট, কোন জিনিস, লিখি নাই এটা মনে বলতেছি। উইচ থিংস ডু ইউ ওয়ান্ট, কোন জিনিসগুলো তুমি চাও। আচ্ছা, এখন হোম দিয়ে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হোম ডাজ হি লিভ উইথ, সে কার সাথে বাস করে। তাহলে আমরা দেখলাম হোম অর্থ কাকে অথবা কারও হবে। যখন হোম ডু ইউ ওয়ান্ট বলবো তখন এটার অর্থ হবে তুমি
কাকে চাও অথবা আপনি কাকে চান, তখন হুমের অর্থ কাকে হবে। আর যখন বলবো হুম ডাজ হি লিভস উইথ, তখন এটা অর্থ হয়ে যাবে কার, অর্থাৎ সে কার সাথে বাস করে। হুজ আর দিস, এগুলি কার, তো হুজ অর্থ কার। হুজ কার ইজ দিস, এই গাড়িটি, না সরি, হুজ কার ইজ ব্লু, কার গাড়িটি নীল। তাহলে হুজ অর্থ কার বুঝলাম। হোয়াট অর্থ কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। ওয়েন ডাজ হি কাম ব্যাক হোম, সে কখন ঘরে ফিরে আসে। আচ্ছা, হোয়ার ইজ ইউর বুক, তোমার বই কোথায়। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ডাজ হি গো হোম, সে কীভাবে ঘরে যায়। তাহলে এভাবে আমরা এই হু, হুইচ, হুজ, হোম, হোয়াট, ওয়েন, ওয়ার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। তোমরা এগুলো দিয়ে আরও নতুন নতুন প্রশ্ন শিখতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা নেক্সট এপিসোডে আরও নতুন কিছু শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তাহলে এখন বিদায়, বাই।